মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। তুমি এত চমৎকার করে বডি ম্যাসাজ করেছো। হ্যাঁ, সবাই খুব মিস করেছে যে এত সুন্দর মানে সার্ভিস আমাদের দেশে অ্যাকচুয়ালি নাই। ঈদের সকালে ঘুম নাকি সেলফি, ঘুম কাচ্চি নাকি রেজালা? রেজালা। রোহিত সিনেমার সবচেয়ে ইমোশনাল মুহূর্ত এক কথায়। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির স্পেশাল আয়োজন মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার ঈদের আজকের এপিসোডে। আপনারা জানেন প্রতি পর্বেই প্রিয় তারকা নিয়ে আমি হাজির হয়ে যাই একই সময়ে আপনাদের জন্য। আর তারকার সাথে আড্ডা, গল্প, ঈদ কাটানো আর সাথে তার নতুন কাজ নিয়ে অনেক অনেক সময়টা আমাদের কেটে যায়। তো আজ আমার সাথে যে তারকা রয়েছে সে তারকা কিন্তু শুধুমাত্র এবারের ঈদ নয়, আমাদের রোজার ঈদ থেকেও সবার আলোচনায়, সবার কল্পনায় এবং সেই সাথে তার অভিনয়ের দক্ষতা নিয়ে অনেক বেশি প্রশংসিত হয়ে আসছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমার সাথে রয়েছে আমাদের প্রিয় তারকা, জনপ্রিয় অভিনেত্রী তুষি। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ভালো আছি। ঈদের ব্যস্ততা, তোমার মুভি রিলিজ হয়েছে এবং সেই মুভি রিলিজ নিয়ে আমাদের অনেক ব্যস্ততা থাকে। সবকিছু মিলিয়ে নিশ্চয়ই সময়টা খুব হেক্টিক গেলেও ভালো তো লাগছে। ভালো লাগছে অবশ্যই, আমি এনজয় করছি যে আমার এই ব্যস্ত সময়টা। মাঝে মাঝে একটু স্ট্রেসড হয়ে যাই বা, কিন্তু আসলে ওই জিনিসটা খুবই আনন্দের। পরপর দুটো মানে চলচ্চিত্র তোমার রিলিজ হলো, তাও আবার ঈদে। মানুষ কিন্তু মানে ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে পুরো সময়টা জুড়ে অপেক্ষা করে যে ভালো কিছু চলচ্চিত্র ঈদে আমার রিলিজ হোক। তো সেখানে ব্যাক টু ব্যাক দুটো চলচ্চিত্র রোহিত এবার রিলিজ হয়ে গেল, কেমন লাগছে? ভালো লাগছে আমার। এমনিতে ঈদ ছাড়াও যখন কাজ রিলিজ হয় আমার, সেটাও আমি সেম ভাবে এনজয় করি। বাট হ্যাঁ, যখন ঈদের রিলিজ হয় নাই তখন একটা ইচ্ছা ছিল যে ঈদে কখনো সিনেমা আসলে ভালো লাগবে, বাট ওইটাও পূরণ হয়ে গেল। এখন আসলে কাজটা মানুষের কতটুকু ভালো লাগছে এটা এখন মোর কানেক্ট করে, বা আমি এটা নিয়ে এটা আমাকে বেশি আনন্দ দেয় যে ওনার কাছে কাজটা কেমন লাগছে, অডিয়েন্স কিভাবে দেখছে। আর ঈদে হ্যাঁ ডাবল বোনাস, ঈদ এবং কাজ দুটো মিলে ভালো। আমরা প্রেসার কুকারে তোমার দুর্দান্ত অ্যাক্টিং দেখেছি এবং সেই অ্যাক্টিং দেখে কারো মনেই হয়নি যে টুসি এখানে অ্যাক্টিং করছে। তো নাজিফা টুসি এমন কি অ্যাকচুয়ালি করেছিল প্রেসার কুকারে, যেটার জন্য মানুষ সেই প্রেসার কুকারের রেশ এখনো ভুলতে পারেনি, তার মধ্যেই আবার রোহিত চলে আসলো। তো প্রেসার কুকার নিয়ে আগে একটু শুনি, তারপরে তোমার নতুন মুভি নিয়ে শুনবো। হ্যাঁ, আমি প্রেসার কুকার নিয়ে সোফার অনেক ভালো কমেন্ট বা আমার ক্যারেক্টারটা নিয়ে সবাই খুব প্রশংসা করেছে। অবশ্যই অ্যাজ অ্যান অ্যাক্টর এটা আমার জন্য খুবই ব্লেসড এবং আই এম হ্যাপি যে আমি এরকম ক্যারেক্টার প্লে করতে পারছি। আই এম গ্রেটফুল টু মাই ডিরেক্টর অ্যান্ড ভালো লাগে যখন মানুষ ভালো কথা বলে, তখন তো ভালো লাগে। ওকে, সো প্রেসার কুকার নিয়ে তো আমরা হলের মধ্যেও ব্যাপক উন্মাদনা দেখেছি। সেটার মানে সরব উপস্থিতি আমাদের দর্শকদের মধ্যে এখনো আছে, তার মধ্যে রোহিত চলে এসেছে এবং রোহিত নিয়ে কিন্তু বেশ অনেক আগে থেকে আলোচনা হচ্ছে, বিকজ এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল এবং রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে খুব ভালো একটা অবস্থান তাদের ছিল। আর বিশেষ করে যেহেতু মেজবাউর রহমান সুমনের মুভি, আমরা হাওয়া থেকেই এই ডিরেক্টরের নাম শুনলেই ভাবি যে ডিফারেন্ট কিছু একটা আসছে। তো সেই জায়গাতে একই ডিরেক্টরের সাথে তোমার দ্বিতীয় মুভি এবং যথারীতি তোমার চরিত্র নিয়ে সবার একটা, আমি বলবো একটা ঘোর আছে যে আবার নতুন কোন রূপে আমরা দেখতে পাচ্ছি টুসিকে। তো সেই জায়গা থেকে তোমার আসলে এক্সপেকটেশনটা কতটা পূরণ হয়েছে? কারণ এখন তো দর্শকরা হলে দেখছে সরাসরি। হ্যাঁ, মানে এখন তো মাত্র রিলিজ হলো, সো এখন মানে সোফার এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট বের হয়েছে বা যারা হাওয়া দেখেছে আমাদের সবার মানে তাদের একটা ধরনের কাজ দেখার আগ্রহ ছিল মেজবাউর রহমান সুমনের। আবার আমি সাথে যুক্ত হয়ে গেলাম। সো ওই জায়গা থেকে ভালো লাগে যখন মানুষের এক্সপেকটেশনের কাছাকাছি জায়গায় পৌঁছানো যায়। সো সিনেমাটা এখন পর্যন্ত যারা দেখেছে সবাই ভালো খুব বলছে, অ্যাপ্রিশিয়েট করেছে। ভালো একটু তো লাগছে। ভিন্ন ধরনের মুভি তৈরি করতেই পছন্দ করেন নির্মাতা এবং মানে তোমার মতো একটা গ্ল্যামারাস মেয়ে যাকে আমরা হাওয়ায় দেখেছি একদম ভিন্ন রকম একটা রূপে, সে কিন্তু
প্রেজেন্ট হুম। করেছে এবং সেই একই ঘটনার, কারণ এখানে কিন্তু মানে গ্ল্যামারটাকে একটু দূরে রেখে মানুষের জীবনের বাস্তবতা, মানুষের চরিত্রের যে ভিন্নতা রয়েছে সেই বিষয়গুলোকে রোদে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কখনো কি মনে হয়েছে যে আমি এই ধরনের কাজ করতে গিয়ে নিজের ক্যারিয়ারে খুব রিস্কি একটা পজিশনে চলে যাচ্ছি, এরপরে হয়তো মানুষ আমাকে গ্ল্যামারাস হুম, হুম, হুম। চরিত্রে নাও ভাবতে পারে? না, বরঞ্চ আমি এটার খোঁজে থাকি যে কখন আমি আমার থেকে অনেক আলাদা কিছু করার সুযোগ পাবো। হুম, হুম। কারণ আমার কাছে মনে হয় যে এভাবেই একটা ঋদ্ধ হয় বা এটাই আমার মজার জায়গা, এক্সপেরিমেন্ট করার জায়গা। আমি যদি গ্ল্যামারাস ক্যারেক্টার করতে আমার প্রবলেম নাই, বাট ওটা তো করা যায়ই। যেটা করতে পারি না সেটা করার মধ্যে অন্য মজা আছে। মানে তুমি হুম। চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করো? হ্যাঁ, সেটা গ্ল্যামারাস ক্যারেক্টারেরও চ্যালেঞ্জ থাকে। সেটাও পাইলে করব অবশ্যই। মানে শুধুমাত্র গ্ল্যাম না, চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য যে যে চ্যালেঞ্জগুলো তোমাকে হ্যাঁ, মানে নিতে একটা হবে চরিত্র সেটা যেটা আমরা প্রেসার ডিমান্ড করে কুকারেও দেখেছি। তুমি এত সেটা। চমৎকার করে বডি ম্যাসাজ করেছো। হ্যাঁ। হ্যাঁ, সবাই খুব মিস করেছে যে এত সুন্দর মানে সার্ভিস আমাদের দেশে অ্যাকচুয়ালি নাই। তো হ্যাঁ। আমি আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে এটার জন্য ও কিন্তু থাইল্যান্ডে গিয়ে কোর্স করে এসেছে। না, ওই অর্থে কোর্স না, মানে আমি আসলে ঢাকায় ট্রেনিং নিয়েছি। আমি থাইল্যান্ড মাঝখানে গিয়েছিলাম। তখন ওই যে কয়দিন ছিলাম ওই কয়দিন একটু টিপস নেওয়া টিপস বা নেওয়া ওদেরকে বা ফলো ফলো করা। করা বা ওদের কাছ থেকে কথা বলা, ওইটা আর কি। ওইটা চেষ্টা করেছি। সো রৈদের যে ক্যারেক্টারটা রয়েছে সাধুর বউ, হুম, রাইট? হুম। তো এই একজন পাগল ব্যক্তির বউ হিসেবে নিজেকে তৈরি পাগল করার আমি, সাধু পাগল না। সাধু একটা রাখাল। হ্যাঁ, এবং ওর চরিত্রটা খুবই মিস্টেরিয়াস একটা হুম, ক্যারেক্টার। তো এই যে পাগল ক্যারেক্টারটা হওয়া, এমন একজন মানুষের ওয়াইফ হুম। ক্যারেক্টার প্লে করা, এটার জন্য অ্যাকচুয়ালি তোমার নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হয়েছে? বেসিক্যালি রুইদের জার্নিটা অনেক দিনের। এটা অলমোস্ট ১ বছর ধরে আমরা মানে মানে যখন প্রি থেকে আমরা প্রোডাকশনের কাজ করেছো? প্রি প্রোডাকশন, হ্যাঁ। সো এই ১ বছর আমরা আসলে একটা বাড়ি বানাইছি। হুম, হুম, সো এই বাড়িটা বানানো মানে হচ্ছে যে একটা কুঁড়ে ঘর। হুম। কিন্তু ওইটা যে জায়গায় বাড়িটা হবে সেখানে কোনো গাছপালা হয় না। সো এই জায়গাটাতে আমরা অনেক রকম ভাবে ট্রাই করছি যাতে এখানে ঘনবসতি তৈরি হয়, মানে বাড়িটা একটা পরিপূর্ণ বাড়ি হুম। হয়ে ওঠে। ওটা চেষ্টা করেছি। সো ওইখানে ওই গাছগুলা লাগানো এবং বড় হওয়া, ওই স্পেসটাকে রেডি করা, ওটা সবকিছু টিমের সাথে অ্যালাইন হয়ে করা। ওভাবেই আমি আসলে ক্যারেক্টারটা হয়ে উঠেছি। অলসো ওর যেহেতু পাগলি, সো পাগলি আমি ওই সাইকিক ধরার জন্য মেন্টাল হসপিটালে অনেক বিভিন্ন মাস চরিত্রকে মাস খুঁজেছো? হ্যাঁ খুঁজেছি, থেকেছি, ওদের সাথে কথা বলতাম রেগুলার। মানে একটা আমি এমনিতে কোনো কাজ করতে গেলে একটু ইন্টেন্স হয়ে যাই। সো ওই জায়গা থেকে মানে যত রকম ভাবে এই চরিত্রটাকে খুঁজে পাওয়া যায় বা যত রকম ভাবে এটার সাথে থাকা যায়, এটা মানে একটা মজা। ডিরেক্টর যে গল্পটা তোমাকে বলেছে সেই গল্পটার সত্যিকার অর্থে কোনো চরিত্র বা এক্সিস্টেন্স আছে কিনা সেটাকে খুঁজে পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন মানুষের মাঝে সেই ক্যারেক্টারটাকে তুমি চেয়েছো হ্যাঁ, খুঁজে হ্যাঁ। পেতে? হ্যাঁ, মানে ওইটাই মানে একেকটা কাজের প্রসেস একরকম হয়। রোদের কাজের প্রসেসটা ছিল ফর লিভিং, মানে ব্যক্তির জীবনে ওই চরিত্রটা হয়ে থাকা। এটা প্রিটেন্ড না, এটা রিয়েলি। বাহ! সো ১ বছর আমি আসলে ওই ক্যারেক্টারের সাইকিকে ছিলাম। ও বাহ! যেভাবে আমি বিহেভ আমি করে এটার এভরিথিং। আরো অনেক অভিজ্ঞতা তোমার কাছ থেকে জানবো। ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, কথা হচ্ছে প্রিয় তারকার সাথে। আবারও ছোট্ট বিরতির পরে ফিরে আসবো আমাদের আড্ডায়। চোখ রাখুন বাংলা টিভিতে আর দেখতে থাকুন আমাদের আয়োজন মেরিল সিরাম সোপ বা নিবেদিত তারার ঈদ। ফিরছি এখনই। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ফিরে এলাম বিরতির পরে। মেরিল সিরাম সোপ বা নিবেদিত তারার ঈদের আজকের আয়োজনে সাথে রয়েছে নাজিফা তুষি। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। তুষির সাথে আড্ডাটা আসলে খুব চমৎকার জমে যায় বিকজ তুমি তোমার চরিত্রগুলো নিয়ে এত বেশি সিরিয়াস থাকো এবং এই যে বললে ১ বছরের একটা জার্নি ছিল, এই সময়টাতে তোমার ফ্যামিলি অ্যাকচুয়ালি তোমার সাথে কিভাবে করে অ্যাডজাস্ট করে? বিকজ আমার যেটা মনে হয় যে তুমি ওই ক্যারেক্টারটাই প্লে করার চেষ্টা করো যাতে ক্যারেক্টারের মধ্যে তুমি থাকতে পারো, তখন এটার কোনো নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক না, কারণ ইম্প্যাক্ট তো বাসার মানুষের মধ্যে পড়ে, রাইট? পরে আমার সাথে থাকা অনেক ডিফিকাল্ট। আমার সাথে আসলেই মানে এটা আমি এখন বুঝতে পারি। একটা ক্যারেক্টার যতদিন মানে একটা ক্যারেক্টার যতদিন থাকা যায় বা যত সময় ধরে ওটাতে বিচরণ করা যায়, ওই চরিত্র থেকে বের হতেও তত সময় লাগে। তো আমার ফ্যামিলি এখন ইউজড টু টর্চার হইতে।
তোমার ইন্সপিরেশনের জায়গাটা যদি একটু জানতে চাই, যে কেউ তো একজন রয়েছে যাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়েছো যে হ্যাঁ আমি যে কাজটাই করি সেই চরিত্রটাকে ধারণ করতে হলে আমার এই এই ট্রিক্সগুলো এই স্ট্র্যাটেজিগুলো অ্যাকচুয়ালি মেনটেন করা উচিত। তো এমন কোনো ক্যারেক্টার বা এমন কোনো অভিনেতা অভিনেত্রী কি রয়েছে যাকে তুমি ফলো করেছো বা যাকে অনুসরণ করেছো? না, একটা না, আমি আমার আমার অনেক রাইটার, আমার অনেক পেইন্টার, আমার অনেক উম, মানে এরকম ক্যারেক্টার পছন্দ যাদের অনেক ইন্সপিরেশন বা ইনফ্লুয়েন্স আমার মধ্যে আছে। হুম। এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, কোনো স্পেসিফিক কেউ নাই যে আমি তাকে খুবই ফলো করি বা তাকে আমার অনেক মানুষের অনেক ব্যক্তিত্বের অনেক কিছু ভালো লাগে, ওইখান থেকে আমি অনেক ইন্সপায়ার, আমি রিয়েল লাইফ থেকে অনেক কমিউনিকেট করি। ওকে, সো পিক করো যার যেটা ভালো লাগছে। মানে ভালো লাগলে আমার ওটা ভালো লাগে এবং আমি চেষ্টা করি যদি ওটা আমার মধ্যে অ্যাডপ্ট করা যায়। ওকে, সো কাজ নিয়ে তো অনেক কথা হলো টুসি, এবারে একটু জানতে চাই ঈদ নিয়ে। কারণ এত ব্যস্ততার মাঝে ছবির প্রমোশন থাকে, নিয়মিত হল ভিজিট করা, অডিয়েন্সদের সাথে বা যারা তোমার ফ্যান ফলোয়ার্স রয়েছে সরাসরি তোমাকে কানেক্ট করতে পারে, সবার সাথে তো তোমাকে কমিউনিকেশন করতেই হয়। কিন্তু ঈদের সময়টা আসলে কিভাবে করে কাটাও? ঈদের দিন থেকে নিয়ে শুরু করে জার্নিটা কিভাবে শুরু হলো? সকালে কি করেছো উঠে? এখন তো যেহেতু সিনেমার কাজ, তো ঘুম থেকে উঠে হলে যেতে হয়, সারাদিন হল ভিজিটে চলে যায়। কারণ ঈদের টাইমটা হচ্ছে ওইটাই হচ্ছে ফার্স্ট যে আমি আসলে দেখতে চাই, ওটা আমার ভালো লাগে যে ঈদের দিনে কারা আমার ইমোশনের সাথে ভাগাভাগি করে নিচ্ছে, তাদেরকে আমি ব্যস্ততার মাঝেও কারা দেখতে যাচ্ছে হলে তাদেরকে মুভিটা। আমার রেসপন্সিবিলিটি তাদের সাথে মিট করা, বা রেসপন্সিবিলিটি মানে এটা আমি আনন্দ নিয়েই বলছি, আনন্দ নিয়েই করতে চাই যে একটা বিশেষ দিনে সে আমার বিশেষ মুহূর্তের সাথে ভাগাভাগি করছে, আমিও তার সাথে তার অনুভূতি ভাগাভাগি করতে চাই। আমার এটা ভালো লাগে যখন সিনেমা হলে সবাই, আমি দূর থেকে যখন দেখি অডিয়েন্সের রিয়াকশন, ওটা আমার অনেক আনন্দ দেয় আমাকে, আমার ভালো লাগে। এবং ওইটাই পুরো দিনটাই আসলে এসব করতে করতে চলে যায়, যদি কাজ কাজ থাকে, ঈদের কাজ রিলিজ হয়। খুব সাধারণ টুসি আর এখনকার অভিনেত্রী নায়িকা টুসি এর মধ্যকার পার্থক্যটা কি? তার ঈদটা আসলে কতখানি বদলে গেছে? আমি এখন আগে থেকে আরো বেশি সাধারণ হয়ে উঠতেছি আমার মনে হয়, আমি আগে অনেক অন্যরকম ছিলাম, যত দিন যাচ্ছে বা সময় পার হচ্ছে আমি আরো গ্রাউন্ডেড বা আরো সিম্পল থাকতে চাই, আরো সিম্পল হতে চাই। অডিয়েন্সও তো একটা অন্য জায়গা থেকে দেখে, বাট ব্যক্তি জীবনে আমি খুবই সিম্পল, এবং আমার আসলে চাকচিক্য ভালো লাগে না, আমি যত নীরবে নিভৃতে থাকতে পারি এটা আমার জন্য আরামের। তাতে করে কি একটু লোনলি হয়ে যাও না? সবার কাছ থেকে দূরে না না, আমার সরে তো যাওয়া? বন্ধু তো আছে, আমার বন্ধু ফ্যামিলি সবাই, আমি যাদের সাথে কমিউনিকেট করে তাদের সাথে তো করি, কিন্তু সেটা খুবই কম, মানে খুবই সিলেক্টিভ আর কি। আমার অনেক মানুষ, অনেকের সাথে টাইম স্পেন্ড করা বা অনেক কেওয়াজ আমার ভালো লাগে না, একটু নিজের মতন থাকা। ছোটবেলা থেকেই কি এমন ছিলে না নাকি না না, বড় এটা হতে এটা হতে এটা- হ্যাঁ, পরিবর্তন এটা আসছে? এটা সময়ের সাথে সাথে আমি এরকম হচ্ছে। আগে অনেক মানুষ টানুষ আড্ডা বাজিগুলো ভালো লাগতো, কিন্তু এখন এটা ভালো লাগে না। একা সময় কাটাতে বেশি পছন্দ করো নাকি সিলেক্টেড বন্ধুদের সাথে আড্ডা দিতে? দুইটাই, একা থাকতে আবার কিছু প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে। অবসরের সময়টা কিভাবে কাটে? অবসর তো পাইছি না, অবসর পেতে চাই, অবসরটাই আলসেমি করতে ভালো লাগে আমার। নতুন কাজের ব্যস্ততা কি আছে? নতুন কাজ, বেশ কিছু কাজ সামনে। আমি আসলে আমার এখন পর্যন্ত যে কমিটমেন্ট, যা যা কাজ, এগুলো শেষ করে আমি একটু রেস্ট করতে চাই। নতুন চলচ্চিত্রের কাজ কি এখন হাতে রয়েছে যেটা আমরা আবার রিসেন্টলি পাবো? হ্যাঁ, আমি অলরেডি একটা শুটিং করছি, ওকে, সামনে আরো কয়েকটা শুট আছে, সেগুলো হয়তো যখন টিম থেকে অ্যালাইন করবে তখন আমি হয়তো জানাবো। ওকে। যদি আমরা তোমার কাছে জানতে চাই যে বড় পর্দা নাকি ওটিটি প্ল্যাটফর্ম, কোন জায়গাটাতে তুমি সবচেয়ে বেশি কমফোর্ট জোনে থাকো? কমফোর্ট জোন, আমি যখন কোনো ক্যারেক্টার প্লে করি ওটা বড় পর্দার জন্য বা ছোট পর্দার জন্য, মানে দুই রকম করে দেখি আলাদা না। করে ভাবো না? হ্যাঁ, কোনো ক্যারেক্টার ভালো লাগলে আমি ওইটাই আমার তখন ভালো লাগে, সেটা যেখানেই যাক, যে মাধ্যমেই যাক। অডিয়েন্স পর্যন্ত পৌঁছানোটাই আসলে গুরুত্বপূর্ণ হ্যাঁ, ব্যাপার। বড় পর্দা যেমন বড় একটা বিগ ক্যানভাস, একটা মজা, বাট এটা আবার
প্রেশারও ওরকমই, কারণ এটা টাইম রিলিজ অনেক কিছু হ্যাঁ। অনেক সময়, এটা যেমন ভালো লাগে আবার সব ওটার একটা অডিয়েন্সকে কানেক্ট করতে পারছে হ্যাঁ, কিনা। ওটার অন্য একটা প্রেশারও আছে। হুম, হুম, হুম। অলসো ওটিটি যদি বলি, ওটিটির কাজের হয়তো ইজিতে সহজে দেখা যায় কাজটা, ওইটার একটা মজা আছে। দুইটাই ভালো লাগে দুই রকম, বাট এখন তো সিনেমা এখন বেশি হচ্ছে, রাইট। সো ওটিটিও হয়তো করব। তো তুমি কিন্তু বেশ সময় নিয়েছো নিজেকে আসলে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে তৈরি করতে, এবং আমি বলবো সেই ডিসিশনটা তোমার ডেফিনেটলি ভালো ছিল, যার কারণে আমরা ব্যাক টু ব্যাক তোমার মুভি যেমন পাচ্ছি, এবং চরিত্র নিয়ে খেলার যে একটা ব্যাপার থাকে যেটা আমরা সবাই দেখতে চাই, সেটাও কিন্তু পাচ্ছি টুসির কাছ থেকে। টুসি, তোমার সাথে আড্ডায় আবারও ফিরবো ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আবারও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে ফিরে আসছি বাংলা টিভির পর্দায়। আমাদের আয়োজন মেরিল সিরাম সোপবার নিবেদিত তারার ঈদে। চোখ রাখুন, ফিরছি এখনই। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা টিভির আয়োজন মেরিল সিরাম সোপবার নিবেদিত তারার ঈদের। সাথে রয়েছে আমাদের প্রিয় চিত্রনায়িকা নাজিফা টুসি। আমি আসলে ওকে অভিনয় শিল্পী বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার টুসির কাছে ফিরে যাচ্ছি। সাধারণত যেটি হয় যে চলচ্চিত্রে কাজ করা মানেই হচ্ছে নায়িকা তকমাটা যুক্ত হয়ে যায়। তুমি এটা আসলে কতটা সেলিব্রেট করছো, যে লাক্স সুপারস্টার টুসি নাকি হচ্ছে নায়িকা টুসি? অভিনেত্রী বলে বেশি ভালো লাগে। রাইট। এবং আই থিঙ্ক যারা তোমার কাজ দেখেন তারা তোমাকে সেভাবেই চিন্তা করতে বেশি পছন্দ হ্যাঁ, আমি করেন। যখন হাওয়া করি তারপর থেকে আমার নামের সাথে অভিনয় শিল্পী অভিনয়। যুক্ত হয়। হুম, 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 ওইটা আমার কাছে খুবই ভালো লাগছিল, ওই অনুভূতিটা। হুম, হুম, হুম। কারণ সবসময় আমি দেখি যে মডেল এবং হুম, চিত্রনায়িকা চিত্রনায়িকা। বলতো আগে, ওই জায়গা থেকে অভিনেত্রী, ওই জায়গা থেকে এখন সামটাইমস আরেকটু কিছু অ্যাড করে মানুষ। হুম, হুম, হুম। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আমি তখন মানে আমি ইন্সপিরেশন পাই। নাজিফা টুসি মানে খুবই ফিট, এবং যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা টাফ, এবং অন্যান্য ঘরানার যে মানে নায়িকা বলতে আমরা হ্যাঁ। যেরকমটা বুঝতাম, সেই জায়গা থেকে তুমি তোমার নিজের ফিটনেসকে ভিন্ন একটা লেভেলে নিয়ে গেছো, এবং এটা দীর্ঘদিন যাবত তুমি মেনটেন করে যাচ্ছ। সিক্রেটটা বলো। আচ্ছা, কোনো সিক্রেট নাই, আমি অনেক ফুডি, আমার জেনেটিক এরকমই। আমি খেলেও আমার গায়ে লাগে না। এটা ভালো না খারাপ আমি জানি না। আমার ডেফিনেটলি কাছে ভালো, এটা ইউ আর ব্লেসড। না, এটা যারা শুকাতে চায় হয়তো তাদের জন্য ভালো, আমার ক্ষেত্রে উল্টা। কারণ আমি আসলে আমি ওয়েট গেইন করতে চাই, কারণ আমার আমার আসলে আমি যখন ফিট, সামনাসামনি আমাকে ফিট লাগে, তখন আমি আসলে একটু রেস্টে থাকি, খাওয়া দাওয়া ঠিক মতো করি, তখন আমি ওয়ার্কআউটটা করতে পারি। ওয়ার্কআউট করলে আমার বডি একটা সুন্দর শেপ আসে। আর যখন আমি ওয়ার্কআউট করি না, তখন আমি এরকম হয়ে যাই। আমি যতই খাই, আমাকে আই লুক ইল। ওকে, সো তোমাকে অ্যাকচুয়ালি মাসল গেইন করতে হলে ওয়ার্কআউট করতে হয়, আর অনেকের রয়েছে মানে উল্টা। মাসলটাকে টোন করার জন্য ওয়ার্কআউট ওয়ার্কআউট করতে করতে হয়। তো হয়। আমি বলবো এটা ব্লেসিং, ঠিক আছে, যদি মেনটেন যদি করা মেনটেন যায় করা সুন্দরভাবে, যায়, হ্যাঁ। তাহলে তো খুবই ভালো। ওকে, সো এবারে টুসি আমরা কিছু কোয়েশ্চেন তোমার জন্য রাখবো, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার, খুব এক কথায় উত্তর দিতে হবে। আশা করছি তোমার কাছেও ভালো লাগবে প্রশ্নগুলো, আর হ্যাঁ, উত্তরগুলো আমরা পছন্দ করব। তোমাকে নিয়ে রিসেন্ট টাইম, স্পেশালি আফটার প্রেশার কুকার, বেশ কিছু গুঞ্জন তৈরি হয়েছে। রায়হান রাফির সাথে তোমার বন্ধুত্ব, অথবা রায়হান রাফির সাথে তোমার সম্পর্ক, এই গুজবটা কি তুমি খুব এনজয় করছো? গুজবকে কেউ এনজয় করে? গুজব তো গুজব, এটা তো সত্যতা নাই। আর এমনিতে কোনো নায়িকা বা অভিনেত্রী যখন আলোচিত হয়, তাকে নিয়ে মানুষের কিউরিওসিটি থাকে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট জাজমেন্ট বা জাজমেন্ট তো করেই সবাই, মানে এটাকে জাস্টিস বা এটাকে একদম মানে মানে যদি বলি যে মানে সত্য বিচার বা এটা সত্য মিথ্যা, এটা তো আসলে আমরা জানি না, বা এটা আমরা অ্যাজিউম করি। সো যা দেখা যায় তা আসলে কতখানি ঘটে, তাই না? মানে সত্যতা না জেনে আসলে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক হ্যাঁ, এটা বেশি খুবই হয় ইউজড, আর আমার এটাতে কিছু যায় আসে না। আমি ট্রল বা সমালোচনা, এটা যখন হয় তখন কিভাবে সামলাও? আহ, আমি আসলে সব কেয়ারই করি, মানে কেয়ার আমি সব মাথায় নেই না, আমার মাথায় এসব দেখোই না। আসে না। হ্যাঁ, কারণ পাবলিক ফিগার হওয়ার কারণে তোমার কাছে কি মনে হয় কোন দিকটা অনেক বেশি কঠিন হয়ে গেছে? এই যে এসব রিউমার হ্যান্ডেল করতে হয়, এটা খুব ইরিটেটিং। জীবনের কোন অর্জন তোমাকে গর্বিত করে?
আমি এখনো কিছু অর্জন করি নাই। অর্জন করতে পারলে ভালো লাগবে। একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়? একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যদি সে অভিনেত্রী হতে চায় হুম, তাহলে এই যে শোবিজের যে চাকচিক্য এটাকে যদি বর্জন করতে, এটা যদি গায়ে না লাগে তাহলে তার জন্য ভালো। আই থিংক নেম ফেম অতিরিক্ত চাকচিক্য মানে স্টারডমের এটা এই লোভটা থেকে বের হয়ে স্টারডমের আসতে যে হবে। একটা বাতাস, এই বাতাসটা যত কম লাগা যায় অ্যাক্টরদের তত তার কাজের জন্য ভালো। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি র্যাপিড ফায়ারে। আবারও ছোট ছোট কিছু প্রশ্ন, একদম এক কথায় উত্তর। ঈদের সকালে ঘুম নাকি সেলফি? ঘুম। কাচ্চি নাকি রেজালা? রেজালা। শপিং নাকি অনলাইন মার্কেট? শপিং। রোহিত সিনেমার সবচেয়ে ইমোশনাল মুহূর্ত এক কথায়? ইমোশনাল মুহূর্ত এক কথায় গুজবাম হয় কোন কোন ঘটনাটা মনে পড়লে? লাস্ট ক্লাইম্যাক্স। ওকে, ঈদের দিনে মেকআপ ছাড়া থাকা সম্ভব? মেকআপ ছাড়া থাকতে ভালো লাগে। শুটিং সেটে বেশি হাসো নাকি হাসাও? কিছুই করি না, আমি অনেক বোরিং। শুটিং এ ফোনের চুপচাপ। সবচেয়ে বেশি জায়গা নেয় ছবি নাকি ভিডিও? ছবি। ঈদের ছুটিতে ঘুরতে যাওয়া নাকি বাসায় থেকে রিল্যাক্স? ঘুরতে যাওয়া। ঘুরতে পছন্দ করো। রাত জাগা নাকি সকালে ওঠা? সকালে ওঠা। ওকে, এবারে ট্রু অ্যান্ড ফলস। যদি সত্য হয় তাহলে ট্রু বলবে, যদি মিথ্যে হয় তাহলে ফলস। ঈদের শপিংয়ে তুমি একদম লাস্ট মুহূর্তে করো? করি না শপিং। ওকে, তার মানে ফলস। ঈদের দিনে ডায়েট পুরো ভুলে যাও? হ্যাঁ। ট্রু। ওকে, রোহিত সিনেমার রিভিউ চুপি চুপি সোশ্যাল মিডিয়াতে দেখো? চুপি চুপি না, যে জেনে শুনে দেখি। প্রকাশ্যে? প্রকাশ্যে। ঈদের সকালে সবচেয়ে বেশি ব্যস্ত থাকো নিজের ছবি তুলতে, আমাকে সুন্দর লাগছে কিনা? না, এগুলো ছোটবেলায় করতাম, এখনো। সালামি এখনো নিতে ভালো লাগে? হুম। ট্রু। ঈদের দিনে একাধিকবার ড্রেস চেঞ্জ করো? এখন এ সময় ফলস। শুটিং এর চেয়ে ঈদে পারিবারিক আড্ডা বেশি উপভোগ করো? বোথ। দুটোই এনজয় করি। মোবাইলে নিজের ছবি সবচেয়ে বেশি থাকে? হুম। ঈদের সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? না, ফলস। রোহিত ছবির যে মুক্তি সেটা নিয়ে কি তুমি নার্ভাস ছিলে? না। যখন তোমাকে নিয়ে খুব অযথাই গসিপ হয় সেটা নিয়ে নিজেই খুব একা একা হাসো? না, ইরিটেট হয়ে ওই ওই অল্প টাইম পর আবার ভুলে যাই। যাক, খুব ভালো লাগলো টুসি, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছো। বাট আমরা চাচ্ছিলাম ঈদের এই আনন্দ আড্ডা তোমাকে ছাড়া যেন না হয়। তো যেহেতু একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কোনো বার্তা যদি থেকে থাকে? দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে এখন চলছে সিনেমা হলে অনেক সুন্দর সুন্দর সিনেমা, আপনাদের পছন্দের সিনেমাটা দেখুন। যারা হাওয়া দেখেছেন, যারা মিসবাহ রহমান সুমনের কাজ দেখেছেন, বা যারা আমার কাজ টুকটাক পছন্দ করেন, ওর গান বাজনা পছন্দ করেন, তাদের আমার ধারণা রোহিত ভালো লাগবে। রোহিত যদি ভালো না লাগে তাহলে আরো অনেক সিনেমা আছে, সেগুলো দেখবেন, কিন্তু সিনেমা দেখবেন। থ্যাংক ইউ টুসি, খুব ভালো থাকো, অনেক অনেক শুভকামনা রইলো তোমার আপকামিং কাজের জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, বাংলা টিভিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের তারার ঈদের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আবারও দেখা হবে ঈদের এই আয়োজনে বাংলা টিভির 7 দিনের বিশেষ অনুষ্ঠান মেরিল সিরাম সোববার নিবেদিত তারার ঈদের প্রতিটি এপিসোডে। তারকাদের সাথে থাকবে আড্ডা, গসিপ আর ঈদ নিয়ে তাদের ভাবনা, উদযাপন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন বাংলা টিভিতে। আজকের মতো বিদায়, ঈদ মোবারক।